আসর থেকে কথা বলবো। আল্লাহর নবী যখন মানুষকে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবী যখন মানুষকে হক কথাগুলো বলতে শুরু করলেন, তখনই নবীকে তারা বলল নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নবীর সবচেয়ে কাছের বন্ধু আমার আল্লাহ। নবীর সবচেয়ে কাছের বন্ধু কে? জোরে কোন কে? আমাদের সবচেয়ে আপন বন্ধু কে? সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বললেন, ইমানদার যারা, মুমিন যারা, তাদের বন্ধু হবে তিনজন। জোরে বলেন, কয়জন হবে তাদের বন্ধু? তিনজন তাদের বন্ধু। আল্লাহ বললেন, এক নম্বরে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বরে ইমানদারের বন্ধু হবে স্বয়ং আল্লাহ। জোরে কোন এক নম্বরে আল্লাহর বন্ধু কে হবেন? যখন আমার কেউ ছিল না তখন ছিলেন আমার আল্লাহ, যখন আমার কেউ রবে না তখন রবেন কে? এই পৃথিবীতে আজ থেকে প্রায় 100 বছর পূর্বে এখানে আমরা কেউ ছিলাম না, তখন আমাদের বন্ধু ছিলেন আল্লাহ। মায়ের পেটের ভিতরে যিনি খাওয়ালেন তিনি কে? মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন যিনি, তিনি কে? মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ তো ছিল জিরো, কিছুই ছিল না বর্ণনা করার মতো। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে বানায় দিলাম হিরো। ও দুনিয়ার মানুষেরা, একটু যদি কেউ চিন্তা করে, এক সময় ছিলাম আমি নাপাক পানির ভিতরে, তাও এক সময় ছিলাম না, ছিলাম শুধু রূহ। সেই বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন। এরপরে দুনিয়াতে আসলাম, হাত ছিল, পা ছিল, জবান ছিল, কিন্তু কথা বলার মতো শক্তি ক্ষমতা আমার ছিল না। হাত ছিল কিন্তু এই হাতে শক্তি ছিল না, পা ছিল কিন্তু পায়ের ভিতরে চলার মতো ক্ষমতা আমার ছিল না। আজকে আল্লাহ চলার ক্ষমতা দিলেন, আজকে আল্লাহ বলার ক্ষমতা দিলেন। এই বলা, এই চলা দুনিয়ার মানুষের জন্য হবে না, আমার আল্লাহর জন্য হবে। এবার আল্লাহ কি বলছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, এই কলব দিলাম আমি আল্লাহ, জবান দিলাম আমি আল্লাহ, শোনার ক্ষমতা দিলাম আমি আল্লাহ। এই কলব দিয়ে আমার কোরআনকে তারা বোঝার চেষ্টা করলো না। এই কান দিলাম, কোরআনের মাহফিল গুলো হলেই তারা, তাদের মনে হিংসার দাবানল শুরু হয়ে যায়। কোরআনের মাহফিল গুলো তারা শুনতেও চায় না, নিজেও শুনতে চায় না, আরেকজন শুনবে তাকেও শোনাতে চায় না। জবান দিলাম কোরআনের কথা বলার জন্য, কোরআন পড়ার জন্য, তা না বলে আরেকজনের গীবত বলে বলে বেড়ায়। একজন মানুষ, ভালো মানুষ, তার বিরুদ্ধে অপবাদ দিয়ে বেড়ায়। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল। তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট, শূকরের চেয়ে নিকৃষ্ট। অন্যায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছি
অন্যায়ের ভিতরে চারটা কসম খেয়ে সূরা ৩ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন চারটা কসম খেয়ে আল্লাহ বললেন আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ রাব্বুল আমিন যা সৃষ্টি করলাম সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে মানুষকে আমি আল্লাহ বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে বানালাম, শ্রেষ্ঠত্ব দিলাম সবচেয়ে বেশি। মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? কাদের দাম বেশি? মানুষের দাম বেশি। মানুষের দাম তখনই বেশি, সূরা রহমানের প্রথম 4টি আয়াতে আল্লাহ তাআলা বলেন আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি, মানুষকে এই সুন্দর ভাষাগুলো শিক্ষা দিলেন যিনি। এই সূরা রহমানের দ্বিতীয় আর তৃতীয় আয়াতের দিকে যদি লক্ষ্য করেন তাহলে খেয়াল করলে দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগে শিখালাম কোরআন, পরে বানালাম মানুষ। আমরা তো দেখলাম আগে আমরা পৃথিবীতে আসলাম, এরপরে কোরআন শিখলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন মানুষের ঘর থেকে জন্ম নিলেই শুধু মানুষ হওয়া যায় না। আসল মানুষ, গুণগত মানুষ, মানুষের মতো মানুষ হতে হলে কোরআনের শিক্ষার দরকার। চলে বলেন আছে না নাই? কোরআনের শিক্ষা যদি দেশে না থাকে, কুকুরের যেমন বিয়ের দরকার নেই মানুষের বিয়ের দরকার হবে না, গরুর যেরকম বিয়ের দরকার নেই মানুষের বিয়ের দরকার হবে না। মানুষ মানুষের হক মেরে নেবে, চুরি ডাকাতি ছিনতাই হামলা মামলা মানুষের বিরুদ্ধে একজন আরেকজন লেগেই থাকা। কোরআনের এই আইন যদি চালু না থাকে তাহলে চুরি ডাকাতি হামলা মামলা সব হবে। আর এই দেশের ভিতরে যেদিন থেকে শুধু আমরা মুখে মুখে বললেই হবে না, সংসদের ভিতরে যেদিন আল্লাহর কোরআনের আইন চালু হবে সেই দিনই বাংলাদেশ শান্তিতে বসবাস করতে পারবে বাংলাদেশের মানুষ। এই জন্য বাংলাদেশের সংসদে কোরআনের আইন পাস করার দরকার আছে না নাই? আজকে বাংলাদেশের কোরআনের সংসদে কোরআনের আইন আছে না নাই? হ্যাঁ আছে। কালকে জিজ্ঞেস করলাম আছে নাকি, কই আছে? আল্লাহ যে বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করবে তার হাত কেটে দাও। ছেলে হোক মেয়ে হোক, পুরুষ হোক মহিলা হোক, চুরি করলে হাত কেটে দাও। আর বিগত 16 বছরে আপনারা শুনেছেন কিনা জানি না, আমি শুনেছি বাংলাদেশে সবচাইতে সামান্য বিচার ছিল চোরের বিচার, হালকা বিচার ছিল চোরের বিচার, এটা কোনো ধর্তব্যই না। আর বিগত 16 বছরে সবচেয়ে কঠিন বিচার ছিল তাদের জন্য যারা কোরআনের ময়দানে আল্লাহর কোরআনের কথাগুলো বলেছে। তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে জেল দেওয়া হয়েছে, গরুর রশি বেঁধে বেঁধে তাদেরকে টানা হয়েছে, ঠিক কিনা বলে? সবচেয়ে কঠিন বিচার তাদেরকে করা হয়েছে। গত 16 বছর যদি আল্লাহর কোরআন দিয়ে দেশগুলো চালানো হতো, গত 16 বছর যদি যারা চুরি করেছে একটা চোরকেও যদি বাইতুল মাকরমের সামনে হাজার হাজার মানুষের সামনে পত্র পত্রিকায় দিয়া, এরপরে সময় টিভি, যমুনা টিভি সবগুলা নিউজকে নিয়ে যদি এরপরে ভিডিও সহকারে একটা হাত কেটে দেওয়া হতো, এই দেশের চুরি বন্ধ হয়ে যেত। আজকে চোরের কোনো বিচারই ছিল না, ডাকাতের কোনো বিচার নাই। এদিকে ডাকাতিও করে, ওইদিকে ওসি সাহেবের সাথেও তলে তলে টেবিলে মারে, সবই আছে। পুলিশ কই থেকে জেলে নিতেছে, জেলে নিয়ে যায়, 3 দিন পরে আবার চোর ডাকাত হয়ে বের হয়ে আসে না নাই? অথচ আল্লাহর কোরআনের কথা বলার কারণে মানুষ আল্লাহ
আল্লাহর ওলি হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতি করার পর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গভীর রজনীতে। রাস্তার কিনারা থেকে কোন এক ঘর থেকে আল্লাহর কোরআনের একজন হাফেজ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই ইমানদারেরা, এখনো যারা চুরি করো, এখনো যারা ডাকাতি করো, এখনো যারা জেনা করো, এখনো যারা গুনাহ করো, মরতে কি হবে না? একদিন কি ওই কবরে যেতে হবে না? আল্লাহর সামনে কি একদিন দাঁড়াতে হবে না? আল্লাহর ভয় কি তোমাদের অন্তরে আসে না? যেই মাত্র আয়াত শুনেছে ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন কারি সাহেবকে। কারি সাহেব দরওয়াজা খোলেন। দরওয়াজা খুলে কারি সাহেব তাকায় দেখতেছেন ফুজাইল ইবনে আয়াদ সারা রাত ডাকাতি করেছে। ডাকাতি করার পর সব মালামাল গোলা নিয়ে রক্ত চক্ষু নিয়ে কারি সাহেবের বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে গেছে। কারি সাহেব ডাক দেবেন, আপনি আমার বাড়ির সামনে? ফুজাইল ইবনে আয়াদ ডাক দিয়ে বললেন, কারি সাহেব, কোরআনের যে তেলাওয়াত আপনি করেছেন ওই তেলাওয়াতটা একটু আমাদেরকে আবার শোনাবেন। কারি সাহেব ভাবলো তেলাওয়াত শোনাবে আর মনে হয় তারে ছুরি দিয়ে ফাড় দেবে। ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেন, কারি সাহেব, আল্লাহর কোরআনের তেলাওয়াত এত মধুর, আল্লাহর কোরআনের তেলাওয়াত এত ভালো লাগে, আজকে বুঝি আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর একটা বার কি আমার সেই আয়াতটা তেলাওয়াত করে শোনানো যায় না? কারি সাহেব আবার তেলাওয়াত শুরু করলেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যেই মাত্র কোরআনের তেলাওয়াত করেছে কারি সাহেব তাকায় দেখতেছে ফুজাইল ইবনে আয়াদের চোখ দিয়া ঝর্ণার মতো চোখের পানিগুলো পড়তেছে। কারি সাহেব ডাক দেয়া বললেন, আপনি ডাকাতের সর্দার, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে দেখি আজকে আপনি কাঁদেন, আপনার চোখের পানি বের হয়। ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ ডাক দেয়া বললেন, কারি সাহেব, মানুষ আমারে কত রকম বোঝালো, কিন্তু কোন বুঝ আমার জীবনে কাজে আসে নাই। কিন্তু আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত শুনে আমার জীবন আজকে পরিবর্তন হয়ে গিয়েছে। জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিয়েছি, আজকে যদি আপনার কোরআন তেলাওয়াত না শুনতাম হয়তো আরো বাকি জীবনটাও নষ্ট হয়ে যেত। মানুষের হক আমি মেরেছি, মানুষের হক আমি মেরে খেয়েছি, ডাকাতি করেছি, আল্লাহর হক মাফ করবে, কিন্তু কোন বান্দার হক আল্লাহ মাফ করবে না। সূরা বাকারা 282 নম্বর আয়াত। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা? সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, কিন্তু কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত কোনটা? 282 নম্বর আয়াত। 282 নম্বর আয়াত। এক আয়াত যদি আপনাদের সামনে আমি এখন তিলাওয়াত করি, একটা আয়াত যদি তেলাওয়াত শুরু করি শেষ করতে করতে আধা ঘন্টা চলে যেতে পারে। এত লম্বা আয়াত। পৃষ্ঠা শুরুতে শুরু হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। এই যে আয়াত শুরু হলো, পুরো পৃষ্ঠা মাত্র একটা আয়াত, আয়াত শেষ হলো ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। পুরো আয়াতটাই আল্লাহ তাআলা নাযিল করলেন লেনদেনের ব্যাপারে। কিসের ব্যাপারে? লেনদেনের ব্যাপারে। কেন নাযিল করলেন? কারণ অন্য আয়াতের ভিতরে আল্লাহ বললেন, কুল ইয়া
عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ও নবীজি আপনি আমার বান্দাদেরকে বলে দিন যারা গুনাহ করে ফেলেছে যারা অন্যায় করেছে নিজের নফসের উপর জুলুম করেছে তারা যেন আমি আল্লাহর কাছে তওবা করে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তওবার মতো তওবা যদি করতে পারি আমি আল্লাহর জিন্দেগীর সব গুনাহ maaf করে দেব সুবহানাল্লাহ কিন্তু মনে রাখতে হবে আল্লাহর হক যদি নষ্ট করে ফেলেন নামাজ যদি না পড়েন রোজা যদি না রাখেন এরপরে কোনো মিথ্যা কথা যদি বলে ফেলেন এই সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দিবেন যদি তওবা করতে পারেন জিনা করে ফেলেছেন মদ পান করে ফেলেছেন নেশা করেছেন আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ রহমান আমার আল্লাহ রহিম আমার আল্লাহ গফফার আমার আল্লাহ maaf করে দিবেন কিন্তু একটা কথা ভালো করে মনে রাখতে হবে বান্দার হক কখনো আমার আল্লাহ maaf করবে না বান্দার হক আল্লাহ maaf করবে কিয়ামতের ময়দানে মানুষ তাকায় দেখবে এক একজন মানুষের আমল নামায় নামাজ ছিল রোজা ছিল হজ ছিল দান সাদাকা ছিল এরপরেও মানুষ তাকায় দেখবে তার জীবনে কোনো আমল নামা তার কাছে নাই মিজানের পাল্লায় দেখবে নেক আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে ওই ব্যক্তি চিন্তা করবে নেক আমলের পাল্লা কেমনে হালকা হলো তাকায় দেখবে 10,000 20,000 30,000 এক দোকান থেকে বাকি খেয়েছিল একজনের কাছ থেকে একটা জিনিস চেয়ে নিয়েছিল ওই জিনিসটা তারে ফিরে দেয় নাই সেও দাবি maaf করে নাই বোনের হক নষ্ট করে দিয়েছিল বোন তো তারে maaf করে নাই বোনের হক নষ্ট করে এরকম লোক আমাদের দেশে নাই নাকি অভাব নাই আমার দাদির কথাই যদি আমি বলি আমার দাদির বিঘাকে বিঘা জায়গা ছিল আমার দাদির বাইরে সব নিয়ে গেছে দাদির এক আনাও দেয় নাই এখন দাদি এখনো কান্দে এখন আমার দাদি যদি কান্দে আমি আজকে আমার দাদির ভাইদেরকে বোঝাতে পারি না আপনাদেরকে আমি আর কি বোঝাবো তবে একটা দায়িত্ব আমার আছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির আল্লাহ বলেন নবীজি আপনার দায়িত্ব হলো আপনি মানুষকে উপদেশ দেন আপনি মানুষকে কোরআনের ওয়াজ শোনান কোরআনের আলোচনা শোনার কারণে মানুষ ভালো হবে তাদেরকে পিটালে ভালো হবে না পিটানোর কারণে মানুষ ভালো হয় না বরং আরো খারাপ হয়ে যায় ঠিক কিনা বলেন